আচ্ছা, আপনাদের কখনো প্রশ্ন এসেছে যে আমি যদি অশ্লীল ভিডিও বানাইতাম তাহলে কিন্তু আমার ভালোই রিচ আসতো? কারণ বর্তমান সময়েও অশ্লীলতাকে মানুষ বেশিই পছন্দ করে, কিন্তু আমি তা করিনি। আমি যতটুকু করেছি ততটুকু পজিটিভলিভাবেই করেছি। কেন করেছি জানেন? কারণ হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিও কেউ দেখুক বা না দেখুক, আমার আব্বু এবং আমার আম্মু দেখবেই দেখবে। আচ্ছা, আমি যদি কখনো অশ্লীল কোনো ভিডিও বানাতাম তাহলে কি হতো? আমি কি আমার পরিবারের মুখ দেখাতে পারতাম? পারতাম না তো। কারণ আমার তো একটা আত্মসম্মান বোধ আছেই তার কারণে। তো আর তখন আমি যখন অশ্লীল ভিডিও বানাতাম তখন কিন্তু আমার নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করতো না। শুধু রিচের পিছনে দৌড়াইলে তো হবে না, নিজেরও একটা ভালো লাগা তো দরকার আছে। তো আমার যে কন্টেন্ট বানাচ্ছি, আমি টাকা পয়সা বলেন কোনো কিছুর জন্য বানাচ্ছি না, বিশ্বাস করেন। আমার যে এতদিন আমি কন্টেন্ট তৈরি করতেছি, টাকা পয়সা বলেন যে আমার রিচ হবে আহামরি, কোনোটার জন্য বানাচ্ছি না। আমি শুধু বানাচ্ছি আলহামদুলিল্লাহ, জাস্ট আমার ভালো লাগছে তার জন্যই। আল্লাহর প্রতি মানে আমার অশেষ শুকরিয়া যে আমাকে ধৈর্য দিয়েছেন এবং আমাকে এটাতে ভালো লাগা কাজ করতেছে, ওই মন মানসিকতা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ। তো আমার আমার কথা হচ্ছে এটাই, আসলে আমি আমার রিচের পিছনে দৌড়াচ্ছি না। আমি জাস্ট আপনারা আমার পজিটিভিটিটাই দেখেন। অনেক ভুল হতে পারে, ক্ষমা চাচ্ছি সেটার জন্য। আমার এই পর্যন্ত ভিডিও বানানো তো হয়তো অনেক ভুল থাকতেই পারে, আমি আহামরি কিছু না ভাই, নগণ্য একজন। তো সেই হিসেবে আমার ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কখনো যদি কোনো ভুল করে থাকি, অবশ্যই ছোট ভাই হোক বা বন্ধু হোক, সেই হিসাব করে আমাকে জানাই দিবেন আমার কোনো ভুল থাকলে। তো একটাই রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমার পাশে থাকেন। জাস্ট পাশে থাকেন বলতে, আমার কন্টেন্ট যদি আপনার ভালো লাগে, যদি মনে হয় আমি পজিটিভ বানাচ্ছি, তাহলে আমার পাশে থাকেন। যদি কখনো আমি নেগেটিভিটির দিকে যাই, আপনি নিজ দায়িত্বে আমাকে রিপোর্ট করবেন, আমার পেজ নষ্ট করে দিবেন প্রয়োজনে। কিন্তু আমি যতক্ষণ পজিটিভ আছি, আপনারাও আমাকে পজিটিভভাবে দেখবেন, এটাই প্রত্যাশা করছি। সালাম আলাইকুম।